সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মিথুন নিটিং নিয়ে। কেন মিথুন নিটিং? তার কারণ হচ্ছে এটা যদিও আমার অনেক বেশি আসলে কি বলে দেখার কোনো স্টক না, তারপরে জাস্ট একটা রিকোয়েস্ট আছে, সেজন্য আসলে দেখা অনেক দিন আগের, বারবারই বলছিল সেজন্য। তো যাই হোক, আমাদের যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এটাও ছোট হবে ভিডিও, কারণ এখানে অনেক কিছু দেখার নাই। কারণ স্ট্রাকচারাল কিছু ডিফল্ট আছে যেগুলো আমরা একটু পরেই দেখবো। আমরা প্রথমে ফান্ডামেন্টাল নিয়ে একটু আলাপ আলোচনা করি। ফান্ডামেন্টাল বলতে এখানে এমন আহামরি কোনো ফান্ডামেন্টাল নাই, যেহেতু কোম্পানি জেডে আছে এবং কতদিন ধরে দেয় না আমি তাও জানি না, দেখতে হবে। এটা লাস্ট ইয়ারে দেয়নি, লাস্ট ইয়ারই আপাতত স্টপ আছে। আচ্ছা, যাই হোক, আমি এটাকে কোনো খারাপ কিছু বলছি না, জাস্ট বোঝানোর জন্য। তো আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে 59% আমি দেখতে পাচ্ছি 2 কোটি এর মতো শেয়ার পাবলিকের কাছে আছে, 16% শেয়ার আছে কোম্পানির ডিরেক্টরের কাছে এবং 23% আছে আমার ইনস্টিটিউটের কাছে। আচ্ছা, এটা ভালো খারাপ দুটোটার মাঝখানে, কারণ আমার এদিকে সবার আগে 30%ও সে ফিল আপ করেনি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এদিকে আবার এটা 60%-এর কাছাকাছি চলে গেছে, বা 60%ই ধরি, ইনস্টিটিউট ধরে রেখেছে। এটা কিভাবে ধরছে ওরা জানে। যাক, আমাদের এই পার্টের দিকে যদি আসি, সবার আগে আমাদের রিজার্ভ যেটা সেটা ছিল মাইনাস। হ্যাঁ, তো আমাদের রিজার্ভ মাইনাস, আর এদিকে আপনার যদিও লং টার্মের কোনো আমাদের কি বলে লোন নেই, আর শর্ট টার্মে যেটা আছে সেটাকে আমরা নেগোসিয়েশন এলে জিরো বলতে পারি। এটা কোনো কোম্পানির জন্য কোনো বড় কিছু না, একেবারে ছোট একটা ইস্যুস। শুধু আমাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ডিরেক্টর মানে আমাদের যে শেয়ার প্যাটার্ন ভালো না, মূল ব্যাপারটা হচ্ছে এটা। বাকিগুলো মোটামুটি চলে যায়, এই কারণে আসলে মার্কেট কখনো কখনো খুব ভালো করে, কখনো কখনো খারাপ করে। এখানের দিকে যদি তাকায় তাহলে আমরা একটা জিনিসের দিকে একটু খেয়াল করব, সেটা হচ্ছে সবার ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ভাইস ভার্সা লেভেল। এখানে একটা আছে, এখানে একটা আছে, আমাদের দুটো এরিয়ার মাঝখানে আমি প্রাইসকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে, বা এইখানে আসার পরে মার্কেট আসলে কাজ করার চেষ্টা করছে। এখন আমাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে এইখানে আমরা যেখানে এসে এখন কথাবার্তা বলবো, বা এটা আসলে পরবর্তী স্টেপ কি হওয়া উচিত, বা পরবর্তীতে আমরা কি কি দেখবো। এখানের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমাদের এখানে যে কার্ভনেসটা দেখা যাচ্ছে সেটা আসলে ভালো না মার্কেটের জন্য। বিশেষ করে আমরা এটাকে ডিসেলারেশন বলি। মার্কেটের ডিসেলারেশন যখন হতে থাকে তখন মার্কেট কি করে, লো সাইড ড্রপ করে, এটা মার্কেটের একটা নিয়ম। তো আমার কাছে এখন পর্যন্ত এই প্রাইসটা যেহেতু 13 টাকা 70 পয়সার লেভেলটা এখন পর্যন্ত আসলে অনেক ইম্পর্টেন্টলি কাজ করে গেছে মার্কেটে, এটা আগামীতেও কাজ করবে এবং এখানে আসার পরে হয়তো মার্কেট আবার কিছুটা বাইব্যাক করবে। তবে এটা আমার এই মুহূর্তে যে পার্সপেক্টিভ সেটা হচ্ছে উইকলি এর বেসিসে। তো আমরা যেহেতু এইখানে একটা পার্সপেক্টিভ রেডি করে রেখেছি যে এটা এটা আমাদের এখন একটা বাই পয়েন্ট প্রাইস, এটাকে ব্রেক করে ফেলছে এখানে এসে, সেটা রিট্রেসমেন্টের এরিয়া এবং লাস্টে এখন পর্যন্ত ব্রেক করেনি। সেক্ষেত্রে আমাদের একটা ডিসিশন, প্রাইস যদি এটাকে ব্রেক করে, অর্থাৎ আমাদের যে প্রাইস রানিং প্রাইস, আমাদের রানিং প্রাইস ধরেন এটা, হ্যাঁ 15 টাকার লেভেল, 15 টাকার লেভেলকে সে যদি ব্রেক করে ফেলে, আলটিমেটলি এখন পর্যন্ত যেটা সাপোর্ট হিসেবে কাজ করছে এটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে, এটা নিয়ম। আচ্ছা, এটা হচ্ছে উইকলি পার্সপেক্টিভ। চলেন আমরা এরবারে চলে যাই একেবারে ডিরেক্টলি ডেইলি পার্সপেক্টিভ। আমাকে কি বলতে চাচ্ছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো এবং দেখবো আসলে আমরা এটার সাথে রিলেট করতে পারি কিনা। ফার্স্ট অফ অল আমি প্রাইস প্যাটার্নের দিকে তাকাবো। আমাদের সবার আগে একটাই থিঙ্কিং, প্রাইস 9 টাকা পর্যন্ত আমাদের একটা বাই পয়েন্টের এরিয়া হিসেবে মার্কেটে মার্কআউট করবে। তার আগে আমাদের এই জায়গাটা একটু বড় হবে, অর্থাৎ আমি ভিডিওটা এই জায়গায় লম্বা করতে হবে, কারণ আমাকে প্রত্যেকটা জিনিস এখানে ভেঙে ভেঙে বলতে হবে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। চলেন, প্রাইস যখন এখানে বাই মুভ করলো, দেন আপ, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো, দেখেন এইখানে এই প্রাইসটা ব্রেক করার কথা ছিল। কোনটা? এই প্রাইসটাকে সে ব্রেক করছে ঠিকই, কিন্তু এখানে সে সাপোর্ট করে ফেলছে কোনটা, আমাদের যে ভাইস ভার্সা লেভেল ছিল। এখন আপনি বলতে পারেন ভাই আপনি বারবার ভাইস ভার্সা লেভেলের কথা বলেন কেন? কারণ ভাইস ভার্সা এমন একটা লেভেল যেখানে এসে প্রাইস কি করে, স্টপ হয়ে যেতে পারে। যদি এটা সে স্টপ করাই দিতে পারে এবং একটা ক্যান্ডেল বাই সাইড দেয়, আলটিমেটলি মার্কেট উপরের দিকে যায়। এবং আমরা সেটার প্রমাণ অলরেডি পাইছি কোথায়, এখানে এ দেখেন ভাইস ভার্সা লেভেল, প্রাইস এটাকে ব্রেক করছে ঠিকই, কিন্তু দেখেন এরপরে পুরো মুভ আপ করাইছে, এবং এই যে মুভ আপ করাইছে এবং এই যে ভাইস ভার্সা লেভেল, আলটিমেটলি স্ট্রংলি এটাই মার্কেটে কাজ করবে। তো আমাদের জোন হয়ে যাবে কোনটা, আমাদের জোন হয়ে যাবে 13 টাকা 70 পয়সা থেকে 12 টাকার যে লেভেল, অর্থাৎ 13 টাকার যে লেভেল, মূলত এটা আমাদের এই মুহূর্তের জন্য একটা বেসিস পয়েন্ট হিসেবে কাজ করবে। চলুন আমরা আরো ক্লিয়ার সেন্সে প্রাইসটাকে নেব, বেটার হয় আমি এটাকে নিলাম। আমি এখানে ভাইস ভার্সাকে নিব, যেটা আমার জন্য সবচেয়ে বেটার হিসেবে কাজ করবে বা কাজ করতে পারে। চলেন, আমার কাছে সবচেয়ে বেস্ট প্রাইস পয়েন্ট এইটা। এটা হচ্ছে আমাদের 13 টাকা, একেবারে কাটায় কাটায় 13 টাকার যে লেভেল, মূলত এটাই আমাদের মার্কেটে এই মুহূর্তে ভাইস ভার্সা লেভেল হিসেবে কাজ করছে। তার মানে আমাদের 13 টাকা থেকে 13 টাকা 70 পয়সার লেভেল আবার যদি প্রাইস ব্যাক করে, আলটিমেটলি প্রাইস এখান থেকে কিছুটা হলে মুভ ব্যাক করবে। এখন আপনি বলতে পারেন ভাই কতটুকু মুভ ব্যাক করবে, প্লিজ এটা আমার থেকে জিজ্ঞেস করেন না, এটা যখন মার্কেট যেভাবে দেয় সেটা কেন। আমরা যদি এখানে আসি, এখানে আমার আপ করছে, প্রাইস ড্রপ করছে, প্রাইস আপ করছে,
এটাকে ভাঙতে পারেনি, প্রাইস লো করছে, এই লোটাকে সে ব্রেক করছে, এখান থেকে নিউ অর্ডার কালেক্ট করছে, দেন হাই করার চেষ্টা করছে, পারেনি, লাস্ট হাইকেও ব্রেক করেনি, দেন আবার ট্রাই করছে নিচে নামার জন্য, কিন্তু আলটিমেট এখানে দেখেন একটা ভাইস ভার্সা লেভেল আছে, ওই আবার একই ভাইস ভার্সা লেভেলে প্রাইস সাপোর্ট করছে, মুভ আপ করছে। হ্যাঁ, এখানে বারবার একই প্রাইস পয়েন্ট, এখানে যতগুলো এরিয়া আছে সবগুলো ভাইস ভার্সা লেভেল, এই কারণে প্রাইস না উপরে যেতে পারতেছে না নিচে, প্রাইস এখানে আসছে, দেখেন এটা সবচেয়ে বড় রেজিস্ট্যান্স লেভেল ছিল, ওখান থেকে বারবারই প্রাইস কি করতেছে, লো ট্রাই করতেছে। তো আমাদের একটাই ডিসিশন, প্রাইস যদি এখন যে আপটা করছে এই লোয়ের নিচে ট্রেড করছে, এখানে যে ভাইস ভার্সা লেভেল আছে অর্থাৎ এই যে প্রাইসটা, এটাকে সে ট্রেড করে উপরের দিকে যেতে পারে, তবে আমি বলছি না এটাকে ভেঙে ফেলবে, যদি ভেঙে ফেলে একরকম, যদি না ভাঙে আরেক রকম। প্রাইস যদি এটার আশেপাশে কোথাও, অর্থাৎ এখানে যে এরিয়া, অর্থাৎ এই যে লাস্ট এরিয়া, যে এরিয়াটা আমাদের কাজ করছে 18 টাকা 19 টাকার লেভেল, এখান পর্যন্ত যদি প্রাইস যায়, প্রাইস আবার ড্রপ করতে পারে, কেন কোনোবারই সে এই 19 টাকার লেভেল ভাঙতে পারেনি। তো আলটিমেটলি আমাদের প্রাইস টার্গেট 16 টাকা থেকে 19 টাকা পর্যন্তই আপাতত, যদি ভাঙে। এরপর হচ্ছে যদি আমরা কি বলবো, এরপরে যদি 19 টাকা এর লেভেল, 19 টাকা এর লেভেল যদি ভেঙে ফেলে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল হয়ে যাবে 15 টাকা এবং 16 টাকার যে গ্যাপ, সেটা যদি ভাঙে, তো যদি না ভাঙে, এবার হচ্ছে যে কেন আমার প্রাইস প্যাটার্ন আমাকে যেটা দেখাচ্ছে সেটা লো সাইড, যদি এই প্রাইস প্যাটার্নকে সে ব্রেক করে ফেলে 15 টাকার লেভেল, সরি 15 টাকা না, আমি 14 টাকা 50 পয়সা দিই, যদি ব্রেক করে ফেলে এবং এখানে স্টে হয়ে যায়, অর্থাৎ ক্যান্ডেলটা লাইক দিস, হ্যাঁ, এই ধরনের ক্যান্ডেল যদি সে করে ফেলে, আলটিমেট প্রাইস কিছুটা উপরে গেলেও সে আলটিমেট লো করবে। আর আমাদের যেহেতু নিচে যাওয়ার মতো অনেক জায়গা আছে, নিচে প্রাইস আছে 13 টাকা, 13 টাকার নিচে এখানে আমাদের এরিয়া আছে প্রায় 10 টাকা 11 টাকা, এই লেভেলগুলো পর্যন্ত সে টাচ করতে পারে, কেন প্রাইস এখানে একটা প্যাটার্ন মেনটেন করে গেছে, এবং এই যে মেনটেনেন্স করছে, এটা আমরা যদি ফিবো নেই তাহলে 78 এর লেভেল এখন পর্যন্ত সে টাচই করেনি। তো 78 এর লেভেল পর্যন্ত যদি মার্কেট চলে আসে, অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই, এটা আমাদের এই মুহূর্তে পর্যন্ত হাই, আমি বলছি না আসবেই এরকম কোনো কিছু, তবে পসিবিলিটিস রাখে মার্কেট। কেন আমরা যদি এই যে মুভটার দিকে যদি তাকাই, তাহলে প্রথম প্রাইস কোথায় আসছিল চলেন দেখেন, 50 এর লেভেল আসছে, এরপরে যখন এই হাই করলো এরপরে 61 এর লেভেল আসছে। তো এই যে 50 আর 61 এর লেভেল গুলো কি সে মেনটেন করে যাচ্ছে, তাহলে আমাদের এখন 61 এর লেভেল কোথায়, আমাদের 61 এর লেভেল একুরেট জায়গায় 13 টাকা 63 পয়সা, 13 টাকা 70 পয়সা আমাদের এরিয়া, 13 টাকা 63 পয়সা আমাদের রানিং এরিয়া। তো এখান থেকে প্রাইস মুভ ব্যাক করে উপরের দিকে যেতেই পারে, এটা এমন অবাক হওয়ার কিছু নাই, এখানে হাই হুডে করে লাফানোরও কিছু নাই, ঠিক আছে। প্রাইস এটা মেনটেন করে, মার্কেট মেনটেন করে ভাই, মার্কেট নিয়ম মেনটেন করে, মার্কেট নিয়মের সাথে যেতে পারে, ঠিক আছে। তো আমাদের এখন একটা জাস্ট থিঙ্কিং, যে প্রাইস যদি কোনো কারণে আমাদের 13 টাকা 70 পয়সা আসে আমরা বাই করতে পারি, অবশ্যই এসএল ইউজ করবো 70 পয়সা 13 টাকার নিচে, অবশ্যই এটা যেন কোনোভাবেই মিস না হয়, 100% এসএল স্ট্রিক্টলি মেনটেন করবেন। আর যেখানে আছে এখানে এইটা নিয়ে আপাতত আমার কোনো এরিয়া নেই, জাস্ট একটা এরিয়া বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমি প্রাইস পয়েন্ট ডিরেক্টলি এভাবে বলি, এটা হচ্ছে আমার এরিয়া, এটা কি ধরা যাবে, ব্রেকই করেনি, ব্রেক করছে, আচ্ছা তারপর চলেন আরো একটু ছোট করে দিই, এবার আমরা 20 পয়সা 30 পয়সা আমরা একটা এসএল নিই, সমস্যা নেই। তা আমাদের হচ্ছে 15 টাকা 11 পয়সা বা 15 টাকা 10 পয়সা আমরা একটা এন্ট্রি নেব, ঠিক আছে। এসএল হবে আমাদের এটার নিচে 14 টাকা 70 পয়সা, অর্থাৎ 40 পয়সা আমাদের একটা এসএল হবে, যদি কোনো কারণে আপনারা পেয়ে যান 18 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন যদি নামে। তো আবার বলছি 15 টাকা 10 পয়সা আপনার এরিয়া হবে, 15 টাকা 10 পয়সা না, আর একটু পরে দেবো, 15 টাকা 10 পয়সা, আচ্ছা 15 টাকা 10 পয়সাই দিলাম ধরেন, ঠিক আছে। 15 টাকা 10 পয়সা না 20 পয়সা ধরেন, 15 টাকা 20 পয়সা, আর 15 টাকার নিচে 15 টাকা 17 টাকা 70 পয়সার নিচে, অর্থাৎ 50 পয়সার আপনার একটা গ্যাপ পাচ্ছেন। সো 3% এসএল হবে আমাদের, 15% আমাদের টিপি হবে। হ্যাঁ, এভাবেই আপনারা ট্রেডটা করেন, পাইলে তো খুব ভালো, আমার কাছে কিছু পাঠিয়ে দিয়েন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, আমার টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ মাস্ট, ভুল যেন না হয়, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।